ওই দেখেন কেমনে পারো এক্সপ্রেসওয়ে দিয়ে। मरना तेरे को डर नहीं लगता? দেখুন কথা, গাড়ি আর গাড়ি অনুষ্ঠান দেখে কিন্তু পার হইতে হইব তো দেখে শুই না, আর যেভাবে পার হইতেছে কখন জানি কোন আবার অ্যাক্সিডেন্টটা হয় এই চিন্তা করি আমি খালি। ওই দেখেন এক্সপ্রেসওয়েতে অটো রিক্সা উল্টাইতেছে। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work cause my boss is a jerk and I'm not even that paid. I need a change in my life cause I don't feel that. Hey everyone, welcome back to another new video. আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। এখন বাজে কয়টা, প্রায় 9:10 মতো। বের হয়েছি একটু আগে মিরপুর ডিএইচএস থেকে। গ্লাভসটা পরে নেই কারণ অনেক দিন হয়েছে গ্লাভস পরি না, তো বাইক টানতে হলে একটু গ্লাভস পরতেই হয়। তো সবার কি অবস্থা? সবাই কি 30-এ বাইক চালাইতেছেন? কমেন্টে জানায়েন ঢাকাতে কততে বাইক চালাইতেছেন আপনারা। কেউ কি 30-এ মানতে পারতেছেন? আমার তো মনে হয় না। রুলস যদি রুলসের মতো না হয় তাহলে কিভাবে মানা যাবে? চলেন যাওয়া যাক। এখন এক্সপ্রেসওয়েতে টান দিলে তো 60 উঠে যাবে, কি করা যাবে? রুলস তো মানতে মন চায় কিন্তু পসিবল না আসলে। যাই হোক, অনেকদিন পর গ্লাস পরলাম, ভালোই লাগতেছে গ্লাস পরে। তো আসলাম একটু 300 ফিটে, একটু বাইকটা আসলে রাইড করতে মন চাইছিল, তাই আসলে সপ্তাহে 1-2 দিন একটু রাইড করতে মন চায়, বাকি সময় রাইড না করলেও হয়। এখন স্পোর্টস বাইক একটু তো টানতেই হয়, ঠিক না? তারপরও ওইভাবে টানবো না, কিন্তু দেখলাম তো কীভাবে টাইনা টাইনা যাইতেছে বাইক, আর বাকিটা জানি না। চেকপোস্ট আছে আছে তো মনে হয়। এটা কি তাহলে? এই রে, অন্ধকারে কি সব দেখা যায়? কি অবস্থা করে রাখছে দেখেন, কিন্তু লাইট নেই, পুরো অন্ধকার। অন্ধকারে কি যে এগুলোর জন্য তারও অ্যাক্সিডেন্ট হবে আমার মনে হইতেছে। ও বামে আছে চেকপোস্ট, ওই বামে আছে, মানে এক্সপ্রেসওয়ের মেন যেটা ওইটা রেখে সার্ভিস লেন হইলো চেকপোস্ট, বুঝতে পারছেন? কারণ বেশিরভাগ মানুষ সার্ভিস লেন দিয়ে যায়, কারণ সার্ভিস লেন দিয়ে গেলে ওই যে উপরে যে রাস্তাটা ইউটার্নের ওইখানে ছবি তুলতে পারে, তো যার কারণে বেশিরভাগ মানুষ সার্ভিস লেনটাই ব্যবহার করে। তাই পুলিশও চালাক হয়ে গেছে, এই জন্য সার্ভিস লেনেই তারা দাঁড়ায় রয়েছে। লো প্রোফাইল আসলে গাড়িগুলো বেশি ভালো লাগে একদম। বাংলাদেশে যদি স্পিড ব্রেকার না থাকতো আর রাস্তা যদি সব ঠিক থাকতো, একদম একরকম সমান বিদেশের মতো বাইরের মতো, তাহলে মনে করেন গাড়ি একদম মনে করেন নিচে লাগাই ফেলতাম, কারণ একদম নিচা গাড়ি দেখতে জোস লাগে। পরে ফটোশুট চলতেছে, ফটোশুট চলতেছে ভাইয়াদের। আস্তে আস্তে একটু টানি, আস্তে আস্তে একটু টানি, সবসময় তো কথা বলি একটু টানি, বাইক টানি, তো টানতেও তো মন চায় রে ভাই, কারণ স্পোর্টস বাইক না টানলে তো সমস্যা। কি মানে কি টানবো বলেন? 60 স্পিড কি এক্সপ্রেসওয়েতে 60 কিছু? ওই যে এই গাড়ি কততে আছে আপনি কোন? এই প্রিমিয়াম কততে আছে? কই গেছে গা? ওগোর জন্য আসলে 60 না, ওগোর জন্য আরো বেশি, বাট তারপরও ওই কি 100 নিচে আছে? আমার তো মনে হয় না। আমি কিন্তু একদম টান দিতেছি না, আস্তে আস্তে উঠতেছে, আস্তে আস্তে উঠতেছে, কিন্তু
এখন যদি পুলিশ একটা স্পিড গান নেয় তাহলে তো আমি কেস, কারণ যে স্পিডের কথা বলছে ওই স্পিডে কি টানা যায় একটা এক্সপ্রেস ওয়েতে। এখন আমি 70-72 আছি, তারপরও আমার মানে ময়দ আছে কত আস্তে আমি চালাইতেছি। 2 hours later. এদিক দিয়ে গাড়ি উল্টাও আসে, উল্টা এদিক দিয়ে ঢুকে, এটা কিন্তু বের হওয়ার জায়গা, বাট উল্টা আসে। এখন যদি টানে যেতাম তাহলে কি অবস্থাটাও পাবেন না। এইসব তো গাড়িওয়ালারা চিন্তাই করে না, গাড়ি ঘোড়া কি কম নাকি কে জানে। একটা তো টান দিবই, বাট বেশি র্যাপ করবো না, হালকা একটা টান দিব। ওরে জেনে যায় এখানে পিয়াসটার পিছন সাইডটা বেশি সুন্দর লাগে লাইটগুলোর জন্য। টান দিব, একটা টান তো দিতেই হবে, না হলে তো হবে না। একটু স্লো করে নিই, দাঁড়ান, তারপর দিব টান। এটা হলো নর্মাল টান দিছি, কোনো লিন হয় নাই, কিচ্ছু হয় নাই। এই স্পটটা, এই বামের যে স্পটটা, এটা ছবি তোলার স্পট বানায় ফেলছে। ওই দেখেন ওই পাশে এই পাশ পুরো ছবি তোলার স্পট বানায় ফেলছে। এখানে কিন্তু দাঁড়ানো ঠিক না, বাট দাঁড়িয়ে ছবি তুলে মানুষ কখন কোন দিক দিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করে আইসে উপরে দিয়ে উঠায় দেয়, এটাকে বলা যায়? যেভাবে না গাড়ি চলে। আগে দেখতাম, কয়েকদিন দেখছি যে এখানে গার্ড দাঁড়ায় থাকে, ওনারা উঠায় দেয় আসলে, মানে চলে যেতে বলে। আমি নিজেও একবার থামছিলাম প্রথম তখন, এখন দেখি কোনো গাড়ি নেই। ওই দেখেন কেমনে পারো এক্সপ্রেস ওয়ে দিয়ে। मरना तेरे को डर नहीं लगता? এটা কোনো কথা? গাড়ি আর গাড়ি অনুষ্ঠান দেখে কিন্তু পার হইতে হইব তো দেখে শুই না, আর যেভাবে পার হইতেছে কখন জানি কোন আবার অ্যাক্সিডেন্টটা হয় এই চিন্তা করি আমি খালি। ওই দেখেন এক্সপ্রেস ওয়েতে অটো রিক্সা উল্টাইতেছে। এটা কেমন তোর জিনিস। আপনাদের একটা জিনিস দেখাই, জানি না দেখা যাবে নাকি। অটো রিক্সা সেদিন জ্যামে বসে রয়েছিলাম, তো জ্যামে বসে থাকা অবস্থায় এই যে এখান দিয়ে এটা লাগাই দিছে, এটা স্টিকার উপরের সাইলেন্সার পাইপের যে কভারটা, এটা দেখা যাইতেছে নাকি আমি শিউ যাই না, এই যে এখান দিয়ে। তো রিক্সাওয়ালাদের উপরে মাঝে মাঝে আসলে খারাপ লাগে যে মানে জ্যামের ভিতর, চিন্তা করেন জ্যামের ভিতর আইসা মানে একটু ফাঁক পাইছে ওখান দিয়ে ওনাদের ঢুকাইতে হবে, না ঢুকাইলে ওকে ভালো লাগে না। আর কিছু তো বলারও নেই এখানে, কি বলবো, বললে আবার মানুষ ভাবে যে বাইক চালায় এই জন্য হয়তো বা রিক্সাওয়ালাদের দাম দেয় না, বাট রিক্সাওয়ালাদের একটু বোঝা দরকার, এগুলো আমাদের শখের জিনিস। তো সবসময় অটো রিক্সাগুলো আসলে এমনই করে, ধীপ ধাপ মনে করেন ঢুকায় দেয়, কিছু কইলে মামা সরি শেষ, পারো উপরে দিয়ে উঠাই দিই। যেভাবে পার হয় মানুষ দেখেন, দৌড়ায় পার হয় কে ভাই, একটু আটটা দেয় আমি একটু থামি তারপর যা। এই দৌড়ানোর জন্য তো আমরা আরও কনফিউজড হয়ে যাই যে কোন জায়গায় যাইব, তারপরে কিন্তু অ্যাক্সিডেন্টটা হয়। মানে একবার বামে যায় একবার ডাইনে যায়, এমন করে কাবাকাবি লাগাই দেয়, তা আমরাও বুঝতে পারি না কোন জায়গায় যাবো, হঠাৎ করে হার্ট ব্রেক দিয়ে ফেলি, তো তখনই আসলে অ্যাক্সিডেন্টটা হয়ে যায়। তো যেটা বলতেছিলাম, তো লাগাই দিয়া কয় মামা সরি,
আমি এটা কোনো কাজ করলাম, এটা অবশ্য একটা উপরের মানে উপরের যে কভারটা ওইটা তো আসলে 3টা কালার হয়, 3টা না 4টা, 3টা কালারই। তখন যখন আমি কিনছি তখন 3টা কালার ছিল, গোল্ডেন আর সিলভার কালার আর ব্লু কালার মেবি, ব্ল্যাক ফুল ব্ল্যাক নাই। তো কিনা তখন আমি প্লাস্টিক করে ফেলছিলাম উপরে দিয়ে, কার্বনের ব্ল্যাক কার্বন যেটা ওইটা করে ফেলছি, কারণ ব্ল্যাকের সাথে আসলে এটাই যাবে। গোল্ডেন মোল্ডেন অনেকে লাগায় কিন্তু আমার ভালো লাগে না গোল্ডেন, তো পুরা ফুল ব্ল্যাক থাকবে এটাই বেটার। তো এটা উঠায় আবার এটা মনে হয় করতে 250 টাকা লাগছিল তখন, এখন হয়তো বা একটু বেশি লাগতে পারে, বাট আবার করে ফেলবো উপরেটা উঠায়, এটাই এখন হয়তো বা 300 লাগতে পারে। सवर जाऊंगा तो मुझे चूमना कर, बिखर ही जाऊंगा ले तू चूम कर, फिर मैं जाऊं मैं झूम झूम कर, कैसा पागल करती हूं तुझे देख। আমরা সবাই একটা জিনিস সবসময় ট্রাই করব, ইঞ্জিন ব্রেক দেওয়ার অভ্যাসটা করব, কারণ আমাদের ঢাকায় যারা বাইক চালায় বেশিরভাগ মানুষই আসলে ইঞ্জিন ব্রেকটা আসলে ওইভাবে আসলে দেয় না। তো এটার অভ্যাস করলে আমার জন্য অনেক ভালো হবে। মনে করেন আতখা কোনো গাড়ি এসে পড়লো, মানে হঠাৎ কোনো যদি গাড়ি এসে পড়ে, গাড়ি বা মানুষ তো আমাদের এখানে বেশি আসে, ঠিক আছে, এই যে মানুষ বেশি এসে পড়ে, তখন যদি ব্রেক দেই, মনে করেন যদি দুইটা একসাথে ব্রেক দেই, তো পিসের মানে টায়ারটা স্কিপ করার চান্স আছে বেশিরভাগ। তো আপনি যদি ইঞ্জিন ব্রেকটা ব্যবহার করেন বা অভ্যাস করেন, তো ইঞ্জিন ব্রেকটা দিলে কি হবে, তখন পিসের চাকাটা কিন্তু স্কিপ করবে না। ইঞ্জিন ব্রেকটা আসলে বাইকের জন্য ভালো। তো এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, যদি কেউ দেখতে চান তাহলে উপরের এখানে আমি আই বাটনে দিয়ে দিব, তো দেখতে পারেন। ফুল ভিডিও দেখলে আসলে বুঝবেন যে ইঞ্জিন ব্রেকের সুবিধা অসুবিধা। তো এটা বাইকের জন্য ভালো, আর আপনি ব্রেক করলেও পারফরমেন্স ভালো পাবেন। আসলে পিছের চাকা অতটা স্কিপ করবে না, আর ব্রেকিং আসলে আর তাড়াতাড়ি থামবে, আরও বাইকটা আরও তাড়াতাড়ি ব্রেক করে আপনি থামাতে পারবেন ইঞ্জিন ব্রেকটা করলে। তো সবসময় আসলে ইঞ্জিন ব্রেকটার অভ্যাস করবেন করার, তাহলে অভ্যাস হবে। নাহলে হঠাৎ হঠাৎ ইঞ্জিন ব্রেক যদি মানে না অভ্যাস করি আমরা, তাহলে আসলে আমরা কোনো সময় হঠাৎ আসলে তখন ক্লাস ধরে ব্রেক ধরতে হবে, ইঞ্জিন ব্রেক আর হবে না। 10 minutes later. রাস্তায় আজকে একদমই জ্যাম পাই নাই, ভালো হয়েছে। আসলে জ্যাম থাকলে গরমের ভিতরে আসলে আরও খারাপ লাগে। বাতাস ছিল ভালোই রাস্তায়, কিন্তু বাসায় গরম। বৃষ্টি যেই পরিমাণ হওয়ার কথা ছিল, মানে ভাবছিলাম ওই পরিমাণ আসলে তো হয়নি। আসলে রাত্রি একটু আসছে, দিনে আসে নাই। দিনে যেহেতু গরম বেশি পড়ে, দিনে আসলে ভালো হতো, বাট দিনে আসলে আবার একদিক দিয়ে খারাপও হতো, যে অন্যান্য যে কাজগুলো আছে ওইগুলো আসলে করতে পারতাম না। মানে ভালো খারাপ মিলেই সব, আসলেও ভালো না আসলেও ভালো। বেশি আসলেও বলি বেশি আসছে কেন, আবার না আসলেও বলি যে বৃষ্টি আসে না কেন, মানে সব দিকেই সমস্যা। আর আমাদের দিকে তো রাস্তার যে অবস্থা, মানে আমাদের রোডের এক একটা রোড করে মানে করতেছে, এদিকে দিয়ে সবই লাইট অফ। কারেন্ট নেই নাকি জানি না, তো শিওর জানি না কারেন্ট আছে নাকি নাই। কি রোডে তো আছে কারেন্ট, এখানে নাই কেন আসলে জানি না। এদিকে রোডের কালকেও দেখছি এগুলো লাইট অফ করে রাখে, টাকা পাচ্ছেন না দান্দা, বুঝছেন, আর কিছুই না। তাহলে তো লাইট অফ করে রাখার কোনো মানেই হয় না।
মানে কত টাকা যে ধান্দা করবো খালি এই চিন্তাই থাকে সবাই, বুঝছেন। প্রত্যেকটা লাইট অফ করে রাখছে, লাইট থাকতো মেজাজ কান্না গরম এখন। রাস্তা কত রূপ করে ফেলছে দেন, আর কাজ যে করে না সেইভাবে কাজ করতেছে। মনে করেন একদিন কাম করলে 4 দিন কাম করে না। মাঝে মাঝে মেজাজ এমন গরম হয়, কিছু কইতেও পারি না, সইতেও পারি না। উল্টা পাল্টা ঢুকে মিকে কি করে, কি অবস্থা দেখছেন। কয়দিনে যে কাজ শেষ হবে আল্লাহই জানে। কারণ তো আছে দেখছেন, তার মানে লাইট অফ করে রাখছে ওরা। আচ্ছা যাই হোক, আজকের ব্লগটি আমি এখানেই শেষ করে দিতে চাচ্ছি। যদি আজকের ব্লগে কোনো পার্ট আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন, এবং সেটা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। তাহলে আজকের মতো এখানেই বিদায়। নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আশা করি। আসসালামু আলাইকুম, টাটা।